আজকের রিজনিং ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। দেখো, অর্ডার পার্টটা তুলনামূলক সহজ পার্ট, এই পার্টটা আমরা পরের দিন ডিসকাস করব। র্যাঙ্কিংটা একটু ট্রিক্স ডিপেন্ডেন্ট, একটু কঠিন টপিক, এটা আজকে আমরা খুব ভালোভাবে শিখে নেব। ঠিক আছে? তো র্যাঙ্কিংয়ের মধ্যে কীরকম কী ব্যাপার থাকে, কী কী আলোচনা করা উচিত, এগুলো একটু আমরা ডিসকাস করে নিই। ভালো করে দেখো, ভালো করে বুঝে নাও। এই র্যাঙ্কিং জিনিসটা তোমাকে এমন একটা বিষয়বস্তুর মধ্যে দিয়ে নিয়ে যাবে, যেটা অনেকটা মনে হবে যে কোনো ক্লাসে পর পর লাইন দিয়ে কোনো ছেলেরা বসে আছে, বা কোনো ক্লাসের র্যাঙ্কিং, বা দুই বা ততোধিক বন্ধুদের পরস্পর স্থান আদান প্রদানের ফলে তাদের স্থান কীরকম হচ্ছে, এইটা হচ্ছে র্যাঙ্কিংয়ের টপিক। দেখো, ভালো করে বোঝো। আমাদের দুরকমভাবে কেউ অবস্থান করতে পারে। একটা হচ্ছে উলম্বভাবে অবস্থান করতে পারে, এটা সব থেকে ওপরের পার্ট, এটা নিচের পার্ট, যেটাকে বলি টপ টু বটম। হ্যাঁ কি না? একটা টপ, একটা বটম, একটা ওপর, একটা নিচে, এরকমভাবে কোন প্রত্যেকের স্থান হতে পারে। হ্যাঁ, আর একটা পজিশন কি হতে পারে, আর একটা হতে পারে লেফট টু রাইট। ওকে, বেশিরভাগ কোশ্চেন লেফট আর রাইট থেকেই দেয় তুলনামূলক। একটু ভালো করে ট্রিক্সগুলো বুঝে নাও। মোটামুটি 7খানা প্রবলেম রয়েছে, করতে পারবে। আর অর্ডারটা আরেকটু ইজি। ঠিক আছে, অর্ডার পার্টটাই পরের দিন ডিসকাস করব। লেফট টু রাইট বলতে কি, কোনো কারোর অবস্থান লেফট থেকে একটা পজিশন হয়, রাইট থেকেও তাহলে তার সেই একটা পজিশন থাকে, তাহলে ওই পজিশনের রেসপেক্টে কোশ্চেনটাকে ট্রিকি তৈরি করে। তাহলে প্রথমে আমরা যে ট্রিক্স নিয়ে ডিপেন্ড আলোচনা করব, ওপর থেকে হোক বা ডান দিক বাঁ দিক হোক, ট্রিক্স কিন্তু একই। ধরো কোনো একটা, আমি আগে টপ বটমটা দেখাই। টপ বটমও যা, লেফট রাইটও তা, চেঞ্জ হচ্ছে না, কিন্তু একই জিনিস। ধরো একটা ছেলে, তার নাম হচ্ছে একটা ছেলে, এর বলা হচ্ছে এর পজিশনটা ওপর থেকে কত বলবো, ধরো 21তম। ঠিক আছে, 21 না, 22তম বললাম, ধরলাম 22তম। তাহলে কোশ্চেনটার ভাষা কি থাকবে, যে একটা শাড়িতে অনেক ছেলে বসে আছে, যার মধ্যে হলো একটি ছেলে যার ওপর থেকে 22তম পজিশন, এবং নিচ থেকে ওই ছেলেটি 32তম। ওকে, তাহলে প্রথম টাইপের কোশ্চেন, যে টোটাল শাড়িতে কজন স্টুডেন্ট বসে আছে, কথাটা বোঝা গেল। এই কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে, যে এদিকে একটা স্টুডেন্ট বসে আছে, তার বাঁ দিক থেকে পজিশন 22তম, মানে 22তম স্থানে আছে বাঁ দিক থেকে, আর ডান দিক থেকে আছে সেই ছেলেটাই 32তম। একই কোশ্চেনের দুটো ভাগ, টপ বটম, লেফট রাইট। তাহলে এর ট্রিক্স কি? ট্রিক্স নাম্বার 1, নোট ডাউন করো প্রত্যেকে। যদি এই রকম কোনো ব্যাপার থাকে, তাহলে আমরা কি করে সলভ করব, কিভাবে উচিত সলভ করা, এর একটা খুব ভালো নিয়ম রয়েছে। যত পজিশন থাকবে না, ধরো একই ব্যক্তির দুটো পজিশন, লিখে রাখো ট্রিক্সটা। একই ব্যক্তি, তার দুটো পজিশন, উপর দিক থেকে এক্স পজিশন, নিচের দিক থেকে ওয়াই পজিশন, বা বাম দিক থেকে এক্স পজিশন, ডান দিক থেকে ওয়াই পজিশন, তাহলে ওই শাড়িতে টোটাল ক্যান্ডিডেট, টোটাল স্টুডেন্ট, টোটাল পজিশন কত হবে? ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান। মনে থাকবে? এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ট্রিক্স। আমরা অঙ্কের মধ্যে ফেস করব বটে, তোমরা কিন্তু ট্রিক্সটা ভালো করে লিখে নাও। বোঝাতে পারলাম? এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে অ্যান্সারটা মুখে মুখে করা যাবে, এই 22তম 32তম দেওয়া মানে। তাহলে কি হওয়া উচিত নিজেরাই বলে ফেলো। 32 থেকে 1 কমিয়ে দাও, 31। 22 থেকে 1 কমাও, 21 প্লাস 1, অ্যান্সার। বোঝা গেল? অর্থাৎ 3, 5, 53। ভালো করে দেখো, রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেছে কি যায়নি? ইয়েস অর নো? এই টাইপের কোশ্চেন সলভ করা যাবে? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই, একদম ক্লিয়ার। যখনই এই হ্যাঁ রকম টাইপের, দেখো আমি বলছি না যে এই টাইপেরই কোশ্চেন আসবে, এটাকে কাজে লাগিয়ে আমাদের অন্য কোশ্চেন আসতে পারে। বুঝতে পারলে? চল, তাহলে এটা হলো ফার্স্ট টাইপ। ভালো করে বুঝবে, এটা হচ্ছে ফার্স্ট টাইপ। দেখো, এটা হচ্ছে ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপটা দেখো। সেকেন্ড টাইপটা কি আছে? সেকেন্ড টাইপে
ঠিক মানে পজিশন ভ্যালু বা সব কিছু সেম, শুধু চেঞ্জ হবে কি হবে। দেখো আমি মুছলাম এটা, তোমরা আশা করি তোমরা লিখে নিয়েছো, আশা করি তোমরা লিখে নিয়েছো। মুছলাম, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, দেখো নেক্সট কোশ্চেনের টাইপটা কিভাবে হয় এটা তোমরাই বলতে পারবে আশা করি। অনেকেই আছো যারা অনেক দিনের ক্লাস করছো আমার, তারাই বলতে পারবে। যে ধরো একটা লেফট রাইট পজিশনটা দিয়ে বোঝাই। লেফট রাইটে অনেকজন বসে আছে, এবার সেইখানে দেখো আঁকলে ক্লিয়ার হবে। ধরো এটা লেফট, এটা রাইট, এটা কিন্তু প্রত্যেকটা ট্রিক শেখাচ্ছি, মানে কোশ্চেনে পড়া ঢুকবো। ধরো একটা লোক বা একটা স্টুডেন্ট যে এ, ঠিক আছে, টোটাল আগে থেকেই বলে দিয়েছে টোটাল রয়েছে 53 জন, টোটাল বলে দিয়েছে 53 জন। এবং লেফট থেকে, ফ্রম লেফট, এর পজিশনটা কত? এর পজিশন হচ্ছে 19তম। ওকে, তাহলে রাইট থেকে এর পজিশন কত হবে? এটা কে বলবে? এটা সুদর্শনের বলা উচিত। দেখি কেউ বলতে পারবে এটা, এটা কি করা উচিত? 35। 35 কেন হচ্ছে? কি যুক্তিতে করলে এরকম? আমি অ্যান্সার নয়, লজিক বলো আগে, মানে লজিক বলে কি, যে ট্রিক্সটা যেটা শেখাবো সেইটা বলো। একদম মানে ঠিকই বলেছো, ভুল কিছু না। আমি ট্রিক্সটা সকলের জন্য বলো, কি হওয়া স্যার উচিত। ওই 53 থেকে 19 বিয়োগ করে যেটা হবে তার সঙ্গে 1 যোগ করলে তখন রাইট থেকে। একদমই তাই। দেখো ভালো করে শুনে নাও, যে এই যে এটা যদি আমি এল ধরি, আর টোটাল ভ্যালুটাকে যদি আমি এক্স ধরি, তাহলে ফ্রম রাইট, ভালো করে টিক্স লেখো এখানে, ভালো করে বুঝতে পারবে। ফ্রম রাইট আরটাকে গোল করো, ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এল প্লাস 1। হ্যাঁ কি না? একইভাবে যদি ভ্যালুটা আমাকে রাইট থেকে দেওয়া থাকতো, তখন লিখতে পারতাম ফ্রম লেফট ইজ ইকুয়াল টু টোটাল স্টুডেন্ট বা টোটাল ক্যান্ডিডেট বা টোটাল পার্সেন্ট মাইনাস রাইট প্লাস 1। বলো বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? তাহলে রাইট থেকে কততম হবে? 53 মাইনাস 19 প্লাস 1। তাহলে 53 মাইনাস 19 করলে 34 প্লাস 1 35তম। বোঝা যাচ্ছে? এইটাও খুব কমন টাইপের কোশ্চেন। এটা কমন টাইপের কোশ্চেন, মানে যেমন তেমন এটাকে অ্যাপ্লিকেশনও কিন্তু আসে। বলো ট্রিক্স বোঝা গেছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে? দেখো এই দুটো বেসিক, যে দুটো বললাম এই দুটো হচ্ছে বেসিক, যে টোটাল টোটাল ক্যান্ডিডেট বের করা, বা ক্যান্ডিডেট আর যদি তোমার একটা পজিশন বলে দেওয়া থাকে, তাহলে অপর একটা পজিশনকে বের করা। এইটা হচ্ছে একদম কোর কনসেপ্ট, শর্টকাট ট্রিক্সের মেন। এর পরে আমরা বিভিন্ন কোশ্চেন বিভিন্ন রকমভাবে দেখব, হ্যাঁ কি না? তবে আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে এটাও আমি মানে অ্যালফাবেটিক্যাল সিরিজেও শিখিয়েছি। এই ট্রিক্সটা একটু মনে রাখা দরকার, এখানে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। যে আর, সরি, আর মাইনাস আর হয়, এল মাইনাস এল হয়, আর কি হয়? আর প্লাস এল হয়। মানে একটা জিনিস মনে রাখো, যদি দরকার হয়, তাই এই দুটো বলে রাখলাম, যে ডান দিকের সঙ্গে আরেকটা ডান দিক থাকলে পরস্পর কি হয়? মাইনাস হয়, বিয়োগ হয়। দুটো ডান দিক বলা থাকলে পরস্পর বিয়োগ হয়, দুটো বাম দিক বলা থাকলে পরস্পর বিয়োগ হয়। কিন্তু একটি ডান দিক একটি বাঁ দিক যদি এরকম বলা থাকে, তাহলে সেটা কিন্তু প্লাস হবে। ওকে, সেটা কিন্তু যোগ হবে। দেখো এটা এক্ষেত্রে কোশ্চেনে প্র্যাকটিস এটা আছে কিনা আমার জানা নেই। যদি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে, যে ডান দিকের ডান দিক, তখন কি হয়ে যাবে? মাইনাস হবে। বাম দিকের বাম দিক কি হয়ে যাবে? মাইনাস হবে। এবার ডান দিকের বাম দিক বললে পরস্পর প্লাস হয়ে যাবে। এটা যদি এরকম যদি কোনো কোশ্চেন আসে, তখন আমরা এটাকে ডিসকাস করব। ওকে, তাহলে দেখো মোটামুটি আমরা কোশ্চেন আলোচনা করলাম। এই কোশ্চেনের উপর ভিত্তি করে কয়েকটা কোশ্চেন ডিসকাস করে নেবো, তাহলে আমাদের কিন্তু র্যাঙ্কিং পার্টটা শেষ হয়ে যাবে। দেখো, যেটাকে বাংলায় বলি ক্রম নির্ণয়। ওকে, তবে এটুকু বলে রাখি, এর ওপর ভিত্তি করে কিন্তু এইটুকু যেটা শেখালাম, এটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়। যে টাইপগুলো করাবো প্রত্যেকটা থেকে আলাদা, একটু ভালো করে দেখবে, বিশেষ করে শেষ 3টে কোশ্চেন। ঠিক আছে, চলো আজকের প্রথম কোশ্চেন দেখে না, একদম সহজ কোশ্চেন। হয়ে গেলে চ্যাটে অ্যান্সার দেবে, হয়ে গেলে পড়ো, পড়ে করো, করে চ্যাটে অ্যান্সার দাও। বলেছে একটি শাড়ির
35 জন ছাত্রের মধ্যে অর্ণবের স্থান বাম দিক থেকে 13তম। ডান দিক থেকে অর্ণবের স্থান কত? দেখো মুখে মুখে, একদম মুখে মুখে। রূপঙ্করের অ্যান্সার সুদর্শন অ্যান্সার ডিফারেন্ট হচ্ছে, প্রিয়াঙ্কার আরো ডিফারেন্ট। একই কথা, তিনজনের তিনটে অ্যান্সার। কেন? রূপঙ্কর বলছো 21, সুদর্শন বলছো 33, প্রিয়াঙ্কা বলছো 23, অনন্যা বলছো 23, রাহুল বলছো 23। আচ্ছা আশিস 23, জয়শ্রী 23। আচ্ছা রূপঙ্কর চেঞ্জ করলে, সুদর্শন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখে নাও, সৃজিতা, রজত বুঝতে পারলে? তোমার দুজন অ্যান্সার পাইনি, জুয়ের অ্যান্সার পেয়েছি। আচ্ছা সীতার অ্যান্সারও পেলাম, রজত বুঝতে পারোনি এখনো পর্যন্ত? দেখো কি বলেছে, মোট স্টুডেন্ট কত? মোট স্টুডেন্ট বলে দিয়েছে 35, তাই তো? এবার বাম দিক থেকে ফ্রম লেফট এই অর্ণব যেখানেই বসে থাকুক না কেন, অর্ণবের পজিশনকে এ ধরলাম, মানে অর্ণবকে এ ধরলাম, এর পজিশন 13তম ফ্রম লেফট। তাহলে রাইট থেকে কততম হবে? কি ট্রিক্স এক্ষুনি শেখালাম তো। কি হবে বলো? টোটাল মাইনাস লেফট প্লাস 1, তাহলে 35 মাইনাস 13 প্লাস 1, একই না? তাহলে 35 মাইনাস 13 করলে কত হয়? 35 মানে দরকার নেই, 35 সঙ্গে 1 যোগ করে দাও, 36। 36 মাইনাস 13 করলে কত হয়? 23। এখানে কিন্তু এইগুলো ভুল করা যাবে না বা উচিত নয়। 23তম, বোঝা গেছে? অনন্যাকে বহুদিন পর ক্লাসে দেখছি, একটু ভালো করে ক্লাস করো, আর মক টেস্টগুলো প্রত্যেকে দিও। মক টেস্ট অনেকেরই, লাস্ট সব কেমিস্ট্রি মক টেস্ট অনেকেরই ভালো হয়নি। এই সপ্তাহের মক টেস্ট কিন্তু অঙ্কের ওপর থাকবে, 3টে চ্যাপ্টার, শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, প্রত্যেকে কিন্তু পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক, বারবার বলছি। ঠিক আছে? আচ্ছা জুঁই, তোমার চোখ কেমন আছে এখন? ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে ওকে, চলো নেক্সট নেক্সট কোশ্চেন দেখে নাও। দেখে নাও, রামের র্যাঙ্ক শ্যামের থেকে 7 আগে। খুব কেয়ারফুল কথাটা দেখবে। শ্যামের র্যাঙ্ক শেষ থেকে 17তম। ক্লাসে 39 জন ছাত্র থাকলে প্রথম থেকে রামের র্যাঙ্ক কত? এখানে এমন একটা ভাষা দেওয়া আছে যেখানে এক ঘর হলেও স্টুডেন্টদের মধ্যে একটা অ্যান্সারের সমস্যা হতে পারে। একটু ভেবে চিন্তা করো। রামের র্যাঙ্ক শ্যামের থেকে 7 আগে, শ্যামের র্যাঙ্ক শেষ থেকে 17তম। যদি ক্লাসে 39 জন ছাত্র থাকে তবে প্রথম থেকে রামের র্যাঙ্ক কত? দেখো, দেখি অ্যান্সার রূপঙ্কর পেলাম। আচ্ছা বাকিরা তাড়াহুড়ো নয়, খুব কেয়ারফুল। আচ্ছা রাহুলে পেয়েছি, রূপঙ্কর, রাহুল ঠিকঠাক, ঠিকঠাক। মানে ঠিকঠাক বলতে কি, দুজনে সেম পেয়েছি। সেম মানে যে ঠিক তা নাও হতে পারে, বলছি আর কি। আচ্ছা সুদর্শন বলছো 15, বললাম না এক ঘরের ডিফারেন্স থাকবেই অ্যান্সারে। রূপঙ্কর, রাহুল বলছো 16, সুদর্শন বলছো 15। আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে জানি এই কোশ্চেনে এক ঘরের ডিফারেন্স তোমরা বলবেই বলবে। দুজন 16 বলেছে, একজন 15 বলেছে, আরো 3-4 জনের অ্যান্সার দিক, তারপরে আমি করব। আচ্ছা আশিসও বলছে 15, অনন্য বলছে 16, তাহলে 16 3 জন, 15 2 জন। আচ্ছা দেখা যাক। ও আচ্ছা, প্রিয়াঙ্কা বলছে 16, জিজিতা 15, রজত 15। আচ্ছা 15 সমান, 15 আর 16 সমান হয়ে গেল। আচ্ছা দেখা যাক, জুই অ্যান্সার দাও দেখি। আচ্ছা জুই বলছো 16, আচ্ছা 16, তাহলে 16 অ্যান্সার বলেছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। আচ্ছা 15 অ্যান্সার বলেছে 1 জন 2 জন 3 জন 4 জন। আচ্ছা দেখা যাক, দেখ দেখা যাক এখানে সমস্যাটা কি। দেখো, প্রথম আর শেষ যদি বলে না, প্রথম মানে লেফট মনে করবে, কেন এই খাতার বা স্ক্রিনের বাঁ দিকটাকে প্রথম বা লেফট বলা হয়, আর শেষটাকে আমরা রাইট বলি। হ্যাঁ কি না? এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এরপরে শেষ, আচ্ছা টোটাল স্টুডেন্টটা কোথাও বলে দিয়েছে, 39 বলে দিয়েছে। এবার শেষ থেকে, আচ্ছা জয়শ্রী বলছো 16, আচ্ছা ঠিক আছে, 16 পাল্লা ভারী। আচ্ছা এরপরে রাইট থেকে, শেষ থেকে স্যামের র্যাঙ্ক ধরলাম, এইটা স্যাম, এর র্যাঙ্ক শেষ থেকে হচ্ছে কততম? শেষ থেকে হচ্ছে 17তম। ওকে, এবার দেখো, রামের র্যাঙ্ক স্যামের থেকে 7 আগে, এইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। 7 আগে অর্থাৎ তাহলে স্যাম
এর থেকে রাম এর পজিশনটা এই দিকে কোথাও না কোথাও হবে অবশ্যই। রাম এই জায়গাটা হবে। 7 আগে এটা বুঝলাম। এইখানে সমস্যা বললাম না, এক ঘরের সমস্যা এইখানটা হয় কেন বলছি, 17তম পিছন দিক থেকে বা রাইট থেকে বা শেষ থেকে। তাহলে রাম যদি 7 ঘর আগে হয় তাহলে রামের পজিশন কত হবে বলা যাবে? শেষ দিক থেকে বলবে। শেষ দিক থেকে কত হবে বলো, কত হবে? 25 7 প্লাস 17 এগিয়ে গেছে আরো 7 ঘর, তাহলে 24তম। 24তম। তাহলে যে স্টুডেন্টটা রাম, যার র্যাঙ্ক শেষ থেকে বা ফ্রম রাইট যদি 24তম হয়, ফ্রম রাইট যদি 24তম হয়, তাহলে ফ্রম লেফট কত হবে তোমরা নিজেরাই বুঝানো তো। 39 মাইনাস 24 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 39 একে 40 মাইনাস 24, 16তম। হ্যাঁ কি না বলো সুদর্শন, আনমিউট করো। কেন 15 বললে? স্যার ওটা যে স্যামের থেকে 7 ঘর আগে বলছে, ওটাকে আমি ধরছি যে রাম তাহলে শেষ থেকে 25 হচ্ছে, কেন মানে এটা? রামকে স্যামের থেকে আগে নম্বর। না 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 এখানে দেখো রামের র্যাঙ্ক বলে আরো ব্যাপারটাকে ইজি করে দিয়েছে, কিন্তু স্টুডেন্টরা তাও এটাকে না সমস্যা করে। যেমন তুমি ভাবলে এটা হয়, এটা খুব স্বাভাবিক, খুব খেয়াল রাখো। যখন কারো র্যাঙ্ক কারোর থেকে আগে বলবে, এই দেখো এই যে 17তম না, এটা কিন্তু স্যামের র্যাঙ্ক। মাথায় রাখো স্যামের র্যাঙ্ক কত, শেষ থেকে 17তম। তার 7 আগে র্যাঙ্ক বলেছে মানে, তাহলে কি বুঝবো? তাহলে মেন 7 যোগ করবো। যদি বলতো রাম ও সামের মধ্যে 7জন ছাত্র আছে, তখন 8 যোগ করতাম। কথাটা বোঝা গেল? প্রত্যেকে এগ্রি করো, দুটো ভাষার পার্থক্য বুঝলে কিনা? যদি এই কথাটা বলতো যে রাম স্যামের থেকে ভালো স্টুডেন্ট এবং স্যামের ও রামের মাঝখানে 8জন ছাত্র আছে, তখন আমি কত যোগ করতাম? 9 যোগ করতাম। 10জন ছাত্র আছে, 11 যোগ করতাম। কিন্তু যদি এটা বলে রাম স্যামের থেকে 10 র্যাঙ্ক এগিয়ে, তখন 10 নর্মাল যোগ করবো। কথাটা ক্লিয়ার? এইবার এইখানে যে তুমি পেয়ে গেলে 24তম, এই 24তমটা পেয়ে যদি যাও পিছন দিক থেকে বা রাইট থেকে 24তম, এরপরে কি খুব অসুবিধা হওয়ার কথা আছে বলো? সামনেটা বের করে নেওয়া। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এটাকে যদি 25তম করে নাও তাহলে কিন্তু মুশকিল। বোঝা গেছে? সৃজিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? রজত ক্লিয়ার হচ্ছে? বাকিদের হ্যাঁ স্যার। মোটামুটি 16 বেরিয়েছে, আশা করি এইভাবেই বেরিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন, মুখে মুখে অ্যান্সার। অঞ্জন একটি লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনের দিক থেকে 21তম, পিছনের দিক থেকে 37তম, তাহলে মোট লাইনে লোক সংখ্যা কত? চটজলদি অ্যান্সার দাও। প্রথম শর্টকাট ট্রিক্স যেটা শিখিয়েছিলাম, প্রথম শর্টকাট ট্রিক্স, তাড়াতাড়ি প্রত্যেকের অ্যান্সার চাই। যারা 12জন ক্লাস করছো 12জনের অ্যান্সার চাই। আচ্ছা, রূপঙ্করের তাড়াতাড়ি পেয়েছি, জয়শ্রী পেয়েছি, প্রিয়াঙ্কা, সুদর্শন, রাহুল, রজত, জুঁই, সিজিতা, সুন্দর। তাহলে দুটো যখন এরকম পজিশন দেওয়া আছে, একটা ব্যক্তিকেই বলা আছে কি করব, কি করা উচিত। 21 থেকে 1 কমে দাও 20, হ্যাঁ কি না? 21 থেকে 1 কমাও 20, আর পিছনের দিক থেকে 37 থেকে 1 কমাও 36, তার সঙ্গে 1 যোগ করা উচিত। তাহলে অ্যান্সার কত? টোটাল 57 জন ওই লাইনের লোক সংখ্যা। দেখো সহজ কোশ্চেন, ট্রিক্স মনে থাকলে সহজে করে ফেলা সম্ভব। প্রত্যেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর, ভেরি গুড। চলো পরে কোশ্চেন দেখো। দেখো একই রকম কোশ্চেন, মুখে মুখে হবে যে রমিতের র্যাঙ্ক প্রথম বা টপ থেকে অষ্টম এবং শেষ বা বটম থেকে দ্বাদশ, তাহলে রমিতের বিভাগে কতজন ছাত্র আছে? মুখে মুখে হবে, মুখে মুখে হবে। দেখো শর্টকাট শিখিয়ে দিলে এই টাইপের কোশ্চেন আটকানোর জায়গায় নেই। দেখি, আচ্ছা সুদর্শন, রূপঙ্কর, আশিস, প্রিয়াঙ্কা, রাহুল, সৃজিতা। সৃজিতার মনে হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, জুঁই, অনন্যা, রজত অ্যান্সার করবে খুব তাড়াতাড়ি। দেখো তাহলে কীরকম অষ্টম বলেছে, অষ্টম বলতে কত যোগ করব আমি? 7 যোগ করব। দ্বাদশ বলেছে আমরা কত যোগ করব? 11 যোগ করব, প্লাস 1 করব। তাহলে 12 প্লাস 7 কত হবে? 12 প্লাস 7 19। তাহলে টোটাল বিভাগে ছাত্র সংখ্যা কত? 19।
বোঝা গেছে? লাস্টে এটাও দেখেছি আমি যে এই লাস্টে এক যোগ করতে ভুলে যায় অনেকে। এক যোগ করা কিন্তু ভুললে চলবে না, কারণ একের গুরুত্বটা আছে। এক বলতে সেই ব্যক্তিটাকেই বোঝানো হচ্ছে। সাত বলতে কি? সাত বলতে তার সামনে ৭ জন। ওকে? এটা সামনের অবস্থান। আর তার পরে পিছনের অবস্থান হচ্ছে এই ১১ জন। আর এই এক বলতে কি? এক বলতে যে ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সব যোগ করে ১৯। কনসেপ্টটা ক্লিয়ার রাখো, কারণ এর পরবর্তী যে ৩ টে প্রবলেম আছে এখানে কিন্তু কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে? চলো। এই কোশ্চেনের স্ক্রিনশট নাও। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। দেখো অনেকগুলো ব্যাপার আছে, ৩ জন ব্যক্তির ব্যাপার আছে। রাম, রমেশ, যতীন। আস্তে আস্তে কোশ্চেন কমপ্লিকেটেড হচ্ছে। দেখো পারা যায় কিনা। একটি সারিতে ৫০ জন ছাত্রছাত্রী বসে আছে। রামের স্থান বাম দিক থেকে ১৫তম, যতীনের স্থান ডান দিক থেকে ১২তম, রমেশের স্থান যতীনের বাম দিক থেকে পঞ্চম। রাম ও রমেশের মধ্যে কত জন আছে? আস্তে আস্তে কঠিন কোশ্চেন হচ্ছে, আমাদের কঠিন কোশ্চেনটা করতেই হবে। ৫০ জন ছাত্রী বসে আছে। রামের স্থান বাম দিক থেকে ১৫তম, যতীনের স্থান ডান দিক থেকে ১২তম। আবার রমেশের স্থান যতীনের বাম দিক থেকে পঞ্চম। দেখো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বাম দিকটাকে হাইলাইট করছি, ডান দিকটাকে হাইলাইট করছি। দেখো আবার এইখানে বাম দিক আছে। আচ্ছা, সুদর্শনের অ্যান্সার পেয়েছি। দেখি, সুদর্শনের অ্যান্সার পেয়েছি। তাড়াহুড়ো নয়, কারো তাড়াহুড়ো করো না। দেখো পাশাপাশি বসে আছে, মানে এইরকম একটা। এখানে কি বলে দিয়েছে? প্রথম ডেটা কি বলে দিয়েছে? ডেটা হচ্ছে ৫০। ওকে, ৫০ ছাত্রছাত্রী বসে আছে। রামের স্থান বাম দিক বলতে কোন দিক? বাম দিক বলতে এইটা। আচ্ছা, এটাকে আমি এতেই লিখি, বাংলাতেই লিখি। বাম দিক, এটা হচ্ছে ডান দিক। ওকে, তাহলে রাম বলে যে ব্যক্তিটা, আচ্ছা ১৮, সুদর্শন বলছো, জয়শ্রী বলছো, আশিস বলছো। আচ্ছা, ৩ জনের অ্যান্সার ১৮ করে পেয়েছি। আচ্ছা, রূপঙ্কর, রাহুল, অনন্যা, জুঁই, প্রিয়াঙ্কা, সৃজিতা, চেষ্টা করে প্রত্যেকে। তাহলে রামের স্থান বাম দিক থেকে ১৫তম। তাহলে এই দিক থেকে ১৫ হচ্ছে রাম। তাহলে এইটা রামের পজিশন। এই পজিশনটা অ্যাকচুয়ালি কত? ১৫তম। যা যা ডেটা দেওয়া আছে আমি লিখি। আবার যতীনের স্থান বাম দিক থেকে, যতীনের স্থান কত? যতীনের স্থান ডান দিক থেকে ১২তম। তাহলে এইখানে ধরো যতীন আছে, যতীন আছে। এর স্থান কততম? ১২তম। কোন দিক থেকে? ডান দিক থেকে। ভালো করে বোঝো, ডান বামটা যেন গুলিয়ে না যায়। এবার পরের লাইনটা ভালো করে বোঝো। যতীনের স্থান, সরি, রমেশের স্থান যতীনের বাম দিক। তাহলে যতীন যদি এই ব্যক্তিটা হয়, যতীনের বাম দিকটা এই দিকে হবে, আর যতীনের ডান দিক এই দিকে। ভালো করে দেখো, যতীনের বাম এটা, যতীনের ডান এটা। তাহলে রমেশ বসে আছে কোন দিকে? যতীনের বাম দিকে। তাহলে যতীনের বাম দিকে রমেশ তাহলে এই জায়গাটায় বসে আছে। হ্যাঁ কি না? তাহলে এদের মধ্যে ক ঘরের গ্যাপ? পঞ্চম বলতে ৫ ঘরের গ্যাপ। হ্যাঁ কি না? তাহলে বলতে পারবে বা বলা যেতে পারে এই যে রমেশ বসে আছে ১২ + ৫ ১৭তম স্থানে। হবে কি হবে না? রিপ্লাই করো প্রত্যেকে। হবে তো? ১৭তম স্থানে বসে আছে। দেখো খুব ইম্পর্টেন্ট, কিভাবে করতে হয়, কিভাবে বের করতে হয়। যে স্থানটা রমেশের ১৭তম, এটা কোন দিক থেকে ১৭তম? এই ১৭তমটা কোন দিক থেকে? এই ডান ১২তমটা, দিক। ডান দিক থেকে। ১২তমটাও ডান দিক থেকে, ১৭তমটাও ডান দিক থেকে। তাহলে যে স্থানটা ১৭তম ডান দিক থেকে, সেই স্থানটা বাম দিক থেকে কততম রমেশের রেসপেক্টে? বলা যাবে কি নিয়ম? ৫০ বলো, শেষ করো। ৫০ মাইনাস -17 +1। +1। হ্যাঁ কি না? তাহলে কত হয়? ৫০ মাইনাস ১৭ + 1 করলে কত হচ্ছে? 34। ৩৪। তাহলে এই রমেশের স্থানটা ৩৪তম। কোন দিক থেকে? বাম দিক থেকে পেলাম। এবার বাম দিক থেকে পেলাম হচ্ছে। ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট এইখানেই কিন্তু, মানে এর ব্যাপার। তাহলে
দুটো হাইলাইট করছি, ভালো করে দেখো। এই দুটো স্থানেই পেয়েছি একই দিক থেকে, একটা 15, একটা 34। দেখো এইটা হয়তো আমি শর্টকাটে মানে বোঝাইনি, এটা একটু বুঝে নেওয়ার ব্যাপার। ভালো করে শোনো কি বলেছে। রাম ও রমেশের মধ্যে কজন বসে আছে, অর্থাৎ এই দুটো পজিশন যেটা ব্ল্যাকে হাইলাইট করছি, এদের মধ্যে কজন আছে। দুজনের পজিশন কি, একজনের পজিশন 15তম, একজনের পজিশন 34তম। একই দিক হতে হবে, নাহলে কিন্তু করতে পারবো না। একই দিক হতে হবে, দুটোই কিন্তু বাম দিক থেকে। তাহলে এর কি ট্রিক্স হয়, যদি একজনের পজিশন এক্স হয় আর একজনের পজিশন যদি ওয়াই হয়, তাহলে তাদের মধ্যে, কথাটা ভালো করে শুনবে, তাদের মধ্যে অবস্থিত লোকের সংখ্যা কত হবে? তাদের মধ্যে অবস্থিত লোকের সংখ্যা হবে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। মনে থাকবে, ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। কথাটা মনে থাকবে, ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। শর্ত একটাই, একই দিক থেকে হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে টিক্স অ্যাপ্লাই করে দাও। তাহলে কি বলতে পারি, 34 মাইনাস 15 মাইনাস ওয়ান। তাহলে 34 মাইনাস 16, 34 মাইনাস 16 করলে 18, তো 18 জন। তাহলে দুজনের মধ্যে কতজন বসে আছে? 18 জন বসে আছে। তাহলে ট্রিক্সটা বুঝতে পারলে? এটা 3 নম্বর ট্রিক্স বলে নোট ডাউন করো, যে একই দিক থেকে দুজন ব্যক্তি যদি যথাক্রমে এক্সতম এবং ওয়াইতম স্থানে থাকে, তাহলে তাদের মধ্যে উপস্থিত লোক সংখ্যা ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। ভালো করে নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট ট্রিক্স, কিন্তু কাজে লাগবে বিভিন্ন কোশ্চেন করতে গেলে। প্রত্যেকের হয়েছে, বোঝা গেছে। এই তো অনন্যা জুঁইয়ের অ্যান্সার পেয়েছি। রজত বুঝতে পারলে? সিজিদা বুঝতে পেরেছো? রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার, আরেকবার কি বললেন, শেষের কথাটা একবার বলুন। শেষের কথা এটাই যে কোনো একটি সারিতে দুজন ব্যক্তির স্থান যথাক্রমে একই দিক থেকে এক্সতম এবং ওয়াইতম হলে, কথাটা ভালো করে উল্লেখ করবে, একই দিক থেকে যথাক্রমে এক্সতম এবং ওয়াইতম হলে তাদের মধ্যে উপস্থিত ব্যক্তির সংখ্যা ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। হয়েছে? বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন দেখো, ভালো কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে পড়বে, স্ক্রিনশট নেবে, দিয়ে করতে আরম্ভ করবে। পরে রেকর্ডিং দেখে হোক বা স্ক্রিনশট দেখে হোক কোশ্চেনটা টুকে নিও। দেখো কি বলেছে, একটি সারিতে এর স্থান বাম দিক থেকে 17 নম্বরে এবং বি এর স্থান ডান দিক থেকে 19 নম্বরে, এ ও বি এর ঠিক মাঝে সি স্থান হলে এবং সি ডান দিক থেকে 28তম স্থানে থাকলে ওই সারিতে কতজন লোক আছে। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো আস্তে আস্তে কোশ্চেনের টাফনেসটা মানে বাড়ছে। দেখো এটা টোটাল, এদিকে লিখে দিই বাম দিক বা প্রথম বা শুরু যাই বলতে পারো, এদিকে লিখে দিই ডান দিক। চলো, আচ্ছা সুদর্শনের অ্যান্সার পেয়েছি। সুদর্শনের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। দেখো বাম দিক থেকে এ স্থান 17, তাহলে এইটা বাম দিক থেকে একটা ব্যক্তি রয়েছে এ, যার স্থান কত? 17। দেখো তীর চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। বি এর স্থান ডান দিক থেকে 19, তাহলে বি এর স্থান ভালো করে বুঝবে, বি এইখানে তাহলে আছে। বি এর স্থান 19 কোন দিক থেকে? ডান দিক থেকে 19। দুভাবে করতে পারো, দেখে নাও। আচ্ছা দুয়ের অ্যান্সার পেয়েছি, বাকিরা ট্রাই করো, ট্রাই করো, রাহুল ট্রাই করো, রূপঙ্কর ট্রাই করো, প্রিয়াঙ্কা চেষ্টা করো, পারবে। অনন্যা চেষ্টা করো, পারবে। দেখো এইটা এতটাও এটা বুঝলাম। এবার কি বলেছে, এ ও বি এর ঠিক মাঝখানে সি আছে, আবার সি ডান দিক থেকে 28তম স্থানে থাকলে, তাহলে দেখো এটা ভালো জিনিস বলে দিয়েছে কি, যে সি এর স্থানটাও বলে দিয়েছে। সি এর স্থানটা কত বলেছে, এ আর বি এর ঠিক মাঝখানে সি, কিন্তু এই সিটা ডান দিক থেকে 28তম। ওকে, ডান দিক থেকে 28তম। এখানে ডান দিক থেকে 28তম বললে বাঁ দিক থেকে বের করার স্কোপ আছে? নেই। কেন নেই? কেন? কারণ আমরা জানি না টোটাল মেম্বার কত, এটা জানতে চেয়েছে।
ভালো করে এবার দেখো, আস্তে আস্তে করে ছোট ছোট জিনিস হিসাব করো। দেখো কিভাবে এটা করতে হবে। এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটা সে শুরু থেকে এই শুরু থেকে এর 17তম হলে এদের মাঝখানে কজন লোক আছে কে বলবে? এদের মাঝখানে কজন লোক আছে? বলো বলো। 16 জন। 16 16 জন। জন। 16 জন একদম পারফেক্ট, বড় করে লিখছি 16 জন। কি করে? ভালো করে শুনে নাও। ধরো আমি একটা লাইন দিয়ে বোঝাচ্ছি, 1 2 3 4 5। এটা শুরু থেকে এ বি সি ডি ই। এর র্যাঙ্ক কত? এর র্যাঙ্ক তো 5th। তাহলে কারুর র্যাঙ্ক 5th মানে তার আগে কটা লোক আছে? 1টা 2টো 3টে 4টে। এটা অসুবিধা হবে? কারুর র্যাঙ্ক যদি 11তম হয়, তার আগে কজন লোক আছে? 10জন লোক আছে। তাহলে এইখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার মনে রাখো, যে কারুর র্যাঙ্ক যেদিক থেকেই হোক না কেন, যদি 17তম 20তম যাই বলি, 1 মাইনাস করলে তার আগে সেই সংখ্যাটা। ওকে, তাহলে বলো এই ডান দিক থেকে বিয়ের স্থান 19তম, তাহলে এই ডান দিক থেকে বিয়ের পরে কজন আছে কে বলবে? 18 জন। 18 জন আছে, বড় করে লিখলাম। হ্যাঁ কিনা? এতটা পর্যন্ত হয়েছে। এবার বলো, ভালো করে শুনবে, এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোঝার ব্যাপার, ভুল হবে। সি এর স্থান ডান দিক থেকে 28তম, তাহলে এই সি এর এই পজিশনটায় কজন লোক আছে? কজন লোক আছে শেষ দিক থেকে? 27 জন। 27 জন লোক আছে। হ্যাঁ কিনা? ভালো করে বোঝো, তাহলে বুদ্ধি করে কেউ বলতে পারবে যেটা হলুদ কালার দিয়ে আইডেন্টিফাই করছি এর মাঝখানে কজন লোক থাকবে? এর মাঝখানে কজন লোক থাকবে? 9 জন। না, এইখানে ভুল হয়ে গেল। 8 জন। 8 জন থাকবে। কি করে 8 হলো? দেখো, 27 মাইনাস 18 একদম কারেক্ট। এই বিটাও তো একটা নিজের পজিশন, বিটার জন্য 1 মাইনাস করো। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে কজন লোক আছে এর মধ্যে? 8 জন লোক বর্তমান। আবার একটা ডেটা কি বলে দিয়েছে, যে এ আর বি এর ঠিক মাঝে সি বর্তমান। তাহলে এ আর সি এর মাঝে কজন? এদিকেও 8 জন বর্তমান। হ্যাঁ কিনা? রেসপন্স করো। এর পরে ভালো করে শোনো, সারিতে কজন লোক আছে কি করে বের করব? আমি কিন্তু এই যে গোল গোল করে যে ব্ল্যাক কালারে যে নাম্বারগুলো লিখেছি, এই নাম্বারের মধ্যে কিন্তু এ বি বা সি কে উল্লেখ করা নেই, শুধু তাদের মাঝখানে সংখ্যাগুলো লেখা আছে। তাহলে মোট কত হবে? 16 প্লাস 1, এই একটা কার জন্য? এর জন্য, প্লাস 18 প্লাস আবার 1 কার জন্য? সি এর জন্য, প্লাস আবার 8 কার জন্য? গ্যাপের জন্য। তারপরে 1 যোগ করলাম কার জন্য? বি এর জন্য, প্লাস 18। হ্যাঁ কিনা? তাহলে কত হচ্ছে দেখো, 16 একে 17, 17 8 25, 25 একে 26, 26 8 34, 34 একে 35, 35 প্লাস 18-তে 53। দেখো কোশ্চেনটা কারোর বোঝার অসুবিধা থাকলে বলো আমাকে। 53 অ্যান্সার। ভালো করে দেখো, 53 সুদর্শন কারেক্ট, জুঁই কারেক্ট, বাকিতে প্রিয়াঙ্কা কারেক্ট, অনন্যা, রূপঙ্কর, জয়শ্রী, রজত একটু ভালো করে দেখে নাও। বোঝাতে পারলাম কিনা দেখো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, পেরেছি। কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউট? সৃজিতা বুঝতে পেরেছো? জয়শ্রী এইভাবে করেছো? রাহুল, রাহুল অ্যান্সার পাইনি কিন্তু। হ্যাঁ স্যার, হয়েছে তো? বুঝতে বুঝতে পেরেছো? স্যার আমি থেকে দুবার ধরে নিয়েছিলাম। হ্যাঁ আমি বুঝতে স্যার পেরেছি। আমি এখানে এই যে 28তম বলে দেওয়া আছে, হুম সি এর পজিশন আর বি এর পজিশন 19তম বলে দেওয়া আছে। হুম তো ওটার মাঝখানে 9 বার করেছি। হুম তাহলে যেহেতু সি মাঝখানে আছে, তাহলে এ থেকেও 9 জন হবে। এটা ভুল হয়ে যাচ্ছে। ওটা তো 9 জন তো হবেই না, মানে 9 জন হবে না কেন বলছে? হ্যাঁ করা যাবে, তখন তোমাকে আবার এ আর সিটা তুমি যোগ করতেই পারবে না, মানে এ আর বিটা তোমাকে আর যোগ করা যাবে না। হ্যাঁ, তখন স্যার 25 প্লাস 27 প্লাস 1 করেছি। হ্যাঁ করা যাবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে এ আর বি কে আলাদা করে ধরা যাবে না। তো 9 জন ধরে নেওয়া মানে তুমি বি কে নিয়ে ধরে নিচ্ছ,
বুঝতে পারলে? তুমি তার বিকে মানে আগের, হ্যাঁ আগের গুলো যেভাবে পজিশন করেছিলাম ওইভাবে হয়ে হ্যাঁ, যাচ্ছে। মানে তুমি তোমার হচ্ছে এরকম 16 প্লাস 9 প্লাস 1 প্লাস 9 প্লাস 18, তাই তো? হ্যাঁ এটা স্যার। এটা করেও 53 হবে। এই আমি করেছি 8 প্লাস 1, কেন এটাকে দেখানোর জন্য। তুমি করেছো 9, মানে এই যে 8 প্লাস 1 লিখলাম, তুমি এটাকে 9 করেছো। ভুল কিছু নয়, আমি একটু খুলে দেখালাম যাতে কোনো ডাউট না থাকে। ঠিক আছে, অসুবিধা নেই, গেছে হ্যাঁ বোঝা? স্যার। চলো নেক্সট কোশ্চেন, আজকে শেষ কোশ্চেন। দেখো কঠিন কোশ্চেন, যথেষ্ট কঠিন। 60 জনের একটি বিভাগে বালকের সংখ্যা বালিকার সংখ্যার দ্বিগুণ। রামের স্থান ওপরের দিক থেকে 17তম। ওপরের দিক থেকে বলেছে, ওকে ওকে। যদি রামের আগে 9 জন বালিকা থাকে, তাহলে রামের পরে কজন বালক আছে? দারুণ কোশ্চেন, একটু ভাবো তো। দেখো খুব ভালো কোশ্চেন কিন্তু। এইটায় প্র্যাকটিসের যেটা দেবো তাতেও কিন্তু এরকম টাইপের কোশ্চেন আছে। প্র্যাকটিসেরটা দেবো অর্ডারটা করিয়ে দেওয়ার পরে, দেখো পারা যায় কিনা। আচ্ছা একটা জিনিস বলি, আগামীকাল দুপুরে ক্লাস নেব। আগামীকাল দুপুর 3টের সময় ক্লাস নেব, এখন থেকে বলে রাখছি। যারা লাইভ ক্লাস করবে আগামীকাল দুপুর 3টের সময় ক্লাস নেব। দুপুর 3টে। আমি সকাল সকাল রুটিন দিয়ে দেবো, আগামীকাল দুপুর 3টে ক্লাস নেব। এর পর কয়েকদিন দুপুরে ক্লাস নেব। আমার অফিস ছুটি আছে, ছুটি বলবো না, গুড ফ্রাইডে ছুটি আছে। আগামীকাল অনলাইনে একটা মিটিং রয়েছে, তো আমি ক্লাস ঘরেই থাকবো। আমি দুপুরবেলা ক্লাস নেব। দেখো এখানে একটা জিনিস না, অঙ্কের মতো একটা ব্যাপার রয়েছে। কি অঙ্কের মতো ব্যাপার? টোটাল 60 জন, ওকে। এখানে বলেছে যে বালিকার সংখ্যা বালকের সংখ্যার দ্বিগুণ। তাহলে যদি বালক এক্স জন হয়, তাহলে বালিকা কত হবে বলো? 2x হবে। 2x। 2x হবে। তাহলে এখান থেকে বালক আর বালিকার সংখ্যা বের করতে পারবো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সংখ্যা বেরোনো যাবে। ইকুয়েশন বানিয়ে সলভ করে নাও অঙ্কের মতো। তাহলে বলতে পারি এক্স প্লাস 2x ইকুয়াল টু 60, 3x ইকুয়াল টু 60, এক্স ইকুয়াল টু 20। এক্স ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে বালক 20 বালিকা 40। এটা বের করতে পারলাম। এটা কিন্তু একটু জেনে রাখা প্রয়োজন, হ্যাঁ কি না? চল তাহলে এবার এবার টোটাল কজন? 60 জন। এটা আমার দেওয়া আছে। এই 60 জনের মধ্যে কিন্তু বালক বালিকা একদম মিক্স আপ, মেশানো আছে। দেখো ওপরের দিক থেকে 17তম, ঠিক আছে। 17তম মানে আমি ধরলাম ওপর বলতে প্রথম, বাম দিক থেকে। ওপর বলতে টপ, টপ হিসাবে আঁকতে পারো। আর এটা হচ্ছে ডান দিক। তাহলে এই পজিশনটায় রামের পজিশন। রামের পজিশন কততম বলেছে? 17তম। কোন দিক থেকে? ওপর থেকে মানেই শুরু থেকে 17তম। তাহলে বলা যাবে এই 17তম বলতে এর ঠিক সামনে তাহলে কজন স্টুডেন্ট আছে? এক্ষুনি শেখালাম, বলো। 16 জন। 16 জন। পারফেক্ট, 16 জন আছে, হ্যাঁ কি না? এবার এই যে 60, এই কি জানো, আহ, এই 16 জনের মধ্যে বালিকা কজন আছে? কি বলেছে? রামের আগে যদি 9 জন বালিকা থাকে, তাহলে এই 16 জন তো টোটাল। এই 16 জনের মধ্যে বালক কজন বালিকা কজন বলা যাবে? কে বলবে? বালক কজন বালিকা কজন বলো, সহজ তো, আমি তো এগিয়ে 9 দিলাম। জন বালিকা হুম, আর হচ্ছে 7 জন বালক। ব্যাস, বালিকা 9 জন কনফার্ম বলে দিয়েছে। আর তাহলে এ কত হবে? 16 মাইনাস বালক হবে 16 মাইনাস 9 ইজ ইকাল টু 7 জন। এগ্রি করো, এটা বোঝাতে পারলাম কিনা? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। বুঝে গেছে? হ্যাঁ। চলো এবার শেষ পার্টটায়, পিছন দিকে অর্থাৎ রামের পরে। রাম টোটাল 60 জন, রামের পজিশন 17তম। তাহলে ভালো করে বোঝো, সমস্যা সমস্যা নালে পড়ে যাবে। এই পজিশনটা এই দিক থেকে কততম হবে? ডান দিক থেকে কততম হবে? কে বলবে? ডান দিক, 35 জন। ডান দিক থেকে কততম হবে? কি নিয়ম ডান দিক থেকে বের করার? কি নিয়ম শিখিয়েছি? 60
-17 প্লাস 1, তাহলে কততম ডান দিক থেকে? 34তম। যাতে কোনো ভুল না হয়, তাহলে যার ডান দিক থেকে 34তম বলতে পারি, তাহলে সে সেই সেই ছেলেটার রেসপেক্টে পিছনের দিকে কতজন ছেলে মেয়ে আছে? 33 জন বলতে পারি। রেসপন্স করতে হবে হ্যাঁ কি না। এবার 33 জনের মধ্যে যদি ভাগ করে দেখো আর কজন বালিকা হওয়ার সম্ভাবনা আছে? টোটাল বালিকা কজন? 20 জন। 20 জন। টোটাল 11 জন বালিকা 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 40 জন। টোটাল বালিকা 40 জন। তাহলে 40 জন, আমি যদি বালিকা দরকার নেই, যদিও আমি ইচ্ছা করে এটা দেখাচ্ছি, সমস্যা না হয়। বালিকা 40 জন, 40-এর মধ্যে 9 জন সামনে আছে, তাহলে পরে কজন থাকা উচিত? বলো বলো, কজন থাকা উচিত? আচ্ছা কি দাঁড়ালো, এটা 34 কেন হবে? সরি 34 কেন হবে? 44 হবে, বিয়োগ ভুল করেছো, 44 হবে। তাহলে এটা 43 হচ্ছে। তাহলে টোটাল এখানে দুটো ভাগ যদি করা হয়, একইভাবে এখানেও কিছুজন থাকবে বালক, এখানেও কিছুজন থাকবে বালিকা। দেখো আমি কিন্তু ধীরে ধীরে করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি বলা হয় বালিকা কজন, বালিকা 43 মাইনাস কত হবে? 43 মাইনাস 31 হবে। তুমি বলবে কি করে স্যার 31 কি করে দাঁড়ালো? টোটাল তো বালিকা 40, তার মধ্যে রামের সামনের দিকে আছে 9 জন, তাহলে পিছন দিকে কজন থাকবে? 43 মাইনাস 31। হ্যাঁ সরি, ভুল করছি, ভুল হচ্ছে। 43 জনের মধ্যে কজন থাকা উচিত পিছনের দিকে? 40 মাইনাস 9। না 9 কেন, টোটালটাই থাকবে, এখানে 40 দেখা দরকারই নেই, এখানে বালিকা থাকবে 31 জনই থাকবে, তো বিয়োগ করার প্রয়োজনই নেই, 31 জনই থাকবে, 31 জন থাকবে। তাহলে 31 জন যদি বালিকা থেকে যায়, তাহলে বালক কজন থাকবে? বালক থাকবে 12 জন, হ্যাঁ কি না? বালক থাকে 12 জন, অ্যান্সার। এত কেন কঠিন করে ভাবছি? বালক 12 জন, অ্যান্সার। ক্লিয়ার হয়েছে না হয়নি, কিনা কোনো ডাউট আছে? বালক 12 জন, 31 জন কোথায় পেলাম? 31 জন বালিকার সংখ্যা পেয়েছি সামনের জন, তাহলে সামনে যদি বালিকা থাকে 31, তাহলে 9 জন থাকে, তাহলে আর 31 জন পিছনে থাকা উচিত। তাহলে যদি 31 জন যদি থাকে, তাহলে কত হচ্ছে? 43 মাইনাস 31 ইজ ইকাল টু 12 জন, তাহলে বালক থাকবে রামের পরে। ভালো কোশ্চেন, বড্ড কঠিন টাইপের বলবো না, যে মানে খুব ইন্টেলিজেন্ট টাইপের কোশ্চেন। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো, নাকি একটু কমপ্লিকেট মনে হচ্ছে, নাকি আবার বলতে হবে? বোঝা গেছে রাহুল? শ্রীদা বুঝতে পেরেছো? জয়শ্রী? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পেরেছি। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু দেয়। এখন যদি বালিকার সংখ্যা জিজ্ঞেস করতো পারা যেত, অনুপাত চাইলে পারা যেত, যে রামের সামনের বালিকা আর রামের পরবর্তী বালিকার অনুপাত নির্ণয় করো, তাহলে 9:31 হতো। এইগুলো কিন্তু একটু কঠিন কোশ্চেনের নমুনা, পরীক্ষায় দেয়। এগুলো কিন্তু শুধুমাত্র মানে একটা নির্দিষ্ট পরীক্ষা ওরিয়েন্টেড বলবো না, যে কোনো পরীক্ষায় পাজেল ফর্মে ওই কোশ্চেনগুলো দেয়। রূপঙ্কর বুঝতে পেরেছো? ডাউট থাকলে বলো আমাকে। চলো তাহলে দেখো, এই টপিকটা আজকে আমি কমপ্লিট করলাম, টোটাল র্যাঙ্কিং পার্টটা। অর্ডার পার্টটা এই সপ্তাহতেই আমি কমপ্লিট করব, কারণ এই সপ্তাহে বলে দিই, আমি আগে থেকেই বলি, বৃহস্পতি শুক্র শনি 3 দিনই কিন্তু 2:03 থেকে ক্লাস নেব। 2:03 ক্লাস, যে যার কাজ থাকুক না থাকুক, আমি কিন্তু আগে থেকে বলে রাখছি 3টে থেকে ক্লাস নেব, 2:03 ক্লাস নেব। তোমরা, আমি সকালে রুটিন দিয়ে দেবো 10টার মধ্যে, তোমরা ওই ক্লাসটা কিন্তু মিস করো না, ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই। এই সপ্তাহতেই অর্ডারটা কমপ্লিট করে আমি তোমাদেরকে প্র্যাকটিসের প্রোভাইড করব।